আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে আমরা এসেছি শরীয়তপুর জেলার সখীপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে। ঈদুল আজহাকে কেন্দ্র করে মোল্লারহাট বাজারে একটি অস্থায়ী গরুর হাট বসেছে। সেই গরুর হাটের চিত্রটি আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। শহর কিংবা গ্রাম, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকেই অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা জানেন যে ঈদুল আজহাতে সবারই গরু নিয়ে ব্যস্ততা থাকে। গরু কেনা, গরু বেচা, গরু লালন পালন হইতে শুরু করে বিভিন্ন বিষয়বস্তু রয়েছে। আমরা সেই চিত্র আপনাদের মাঝে তুলে ধরার জন্য একটা হাটে এসেছি। এখানে প্রান্তিক খামারিরা তাদের নিজ গোয়ালঘরে লালন পালনকৃত দেশি গরুগুলো নিয়ে বাজারে এসেছেন দাম পাওয়ার আশায়। একটাই বানাইছেন না? খুব যত্ন করে বানাইছেন, খুব আদর করে না? এটা কত? এটা দাম চাইতেছেন কত? এটা দাম ধরে তো মনে করেন যে করা যাবে, আপনার দাম করা যাবে না? আচ্ছা, এই গরুর হাটে এসে আমরা যা দেখতে পেলাম, এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সেই গরুগুলো স্থানীয় কৃষকদের গোয়ালঘরে লালন পালনকৃত গরু। বাজারের যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো যারা লালন পালন করেছে তারা কিন্তু একটা গরুকে সন্তানের মতো লালন পালন করে। প্রত্যেকটা গরুর পিছনে অনেক গল্প রয়েছে, সেই গল্পগুলো এক এক রকম, অনেক ভিন্নতা রয়েছে। তো এবছরে আপনার কি গরু কেনা হয়ে গিয়েছে বা কোথা থেকে আপনার পছন্দের গরুটি কিনেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ঈদুল আজহাকে কেন্দ্র করে পুরুষ মানুষের ব্যস্ততা অনেকাংশেই এই গরু নিয়ে। অনেকে গরু কিনতে যাবেন, একটা অন্যরকম আনন্দ কাজ করে। তবে যারাই গরুর হাটে আসবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ছোট বাচ্চাদের নিয়ে আসবেন না। কারণ অনেক সময় আবেগের বশবর্তী আমরা ছোট বাচ্চাদের নিয়ে গরুর হাটে আসি। অনেক সময় গরুর গুথা কিংবা লাথি, আরো কোনো গরু আছে নাকি? অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটা বেচা লাইতেছেন, কষ্ট লাগে না? তো যতটুকু দেখলাম, মোল্লারহাট বাজারে কিন্তু এই অস্থায়ী বাজারে অসংখ্য গরু উঠেছে। অনেক দূর দূরান্তে থেকে ক্রেতা বিক্রেতা এসে মোল্লারহাট বাজারে হাজির হয়েছে তাদের সেই কাঙ্ক্ষিত গরুটি ক্রয় করার জন্য। ক্রেতারা এসেছেন এবং যারা বিক্রি করার জন্য এসেছেন তারা অনেক দূর দূরান্ত থেকে এসে হাজির হয়েছেন। সবকিছু মিলিয়ে আমরা একটি উৎসবমুখর পরিবেশ দেখতে পেয়েছি মোল্লারহাট গরুর বাজারে এসে। ক্যামেরার পেছনে কিছু মানুষের সাথে গল্প করে জানতে পারলাম এখানে তারা স্থায়ী একটি গরুর বাজার চায়। কারণ এই অঞ্চলের মানুষের অনেক কষ্ট করে গোসাইরহাট এবং সখীপুরে গিয়ে গরু কেনাবেচা করতে হয় অন্যান্য সময়ে। শুধুমাত্র এই ঈদ মৌসুম আসলেই এখানে তারা গরু বেচা কেনার জন্য পারমিশন পেয়ে থাকে। এছাড়া অন্যান্য যে সময়গুলোতে তারা কিন্তু দূর দূরান্তের গরুর হাটগুলোতে গিয়ে তারা সময় এবং অর্থ এবং পরিশ্রম করে তারা কিন্তু দূর দূরান্তে যেতে হয়। তো এই কথাগুলো অনেকেই ক্যামেরার সামনে এসে বলতে চায়নি, ক্যামেরার আড়ালে আমাদেরকে এই কথাগুলো জানিয়েছে। আমরা সেই তাদের দুঃখ দুর্দশা এবং মনের কথাগুলো আমাদের শরীয়তপুর ফেসবুক পেজের পাতায় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। 190 এর গরু দেখেন। মোল্লারহাট বাজারে গরুর পাশাপাশি অনেক ছাগলও কিন্তু উঠেছে। আপনার চাহিদা অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী আপনি এখান থেকে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রঙের, বাহারি রঙের ছাগলও কিন্তু ক্রয় করতে পারেন। তো এখানে অনেক ধরনের ছাগল আমরা দেখতে পাচ্ছি। যদি একটু উপর থেকে ভিউটা দেখায় তাহলে এটাই হচ্ছে মোল্লারহাট ভ্রাম্যমান যেই গরুর বাজার, অস্থায়ী যে গরুর বাজার, সেই গরুর বাজারের চিত্রটি। তো আপনারা যে যেখান থেকেই দেখছেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন।
আমাদের শরীয়তপুরের সাথেই থাকবেন এবং সামনের দিনগুলোতে আরো শরীয়তপুরের বিভিন্ন স্থানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশা করছি। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।